ভিক্ষা করে জমানো ভিক্ষুকের প্রায় লাখ টাকা প্রতারণা করে নিয়ে গেল প্রতারক। বৃদ্ধ ভিক্ষুকের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে ভিক্ষা করে জমিয়েছিলেন নগদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে দেশে একজন ভিখারির টাকা চুরি হয়ে যায়, যে দেশে একজন খয়রাতির টাকা চুরি হয়ে যায়, সেটা আবার ব্যাংকের থেকে, সে ব্যাংকের ভিতরের থেকে, এতগুলো সিসি ক্যামেরা থাকার পরেও আজও পর্যন্ত সেই চোরকে ধরতে পারে নাই, এবং এতগুলো গার্ড থাকার পরেও ব্যাংকের ভিতর থেকে সেই একজন খয়রাতের টাকা, সারা বছর জীবন ভরে সে খয়রাত করে কিছু টাকা জমাইছিল, টাকার পরিমাণ হচ্ছে প্রায় 90,000 প্লাস 1 লাখ টাকার মতো। সেই টাকাটা তিনি ঘরে রাখার কোনো নিরাপত্তা পায় নাই দেখে, তার কারণ খয়রাতে এবং ভিখারির ঘর দরজা ততটা ভালো হয় না, যার জন্য সে ব্যাংকে জমানোর জন্য আসছিল। সেই ব্যাংকে টাকাটা দেওয়ার জন্য সে একটা অ্যাকাউন্ট করার জন্য আসছিল। এত কষ্ট করে সারা জীবন 1 টাকা 2 টাকা 5 টাকা তো গ্রামে গ্রামে হেঁটে সে এই টাকাগুলো জমাইছে কয়েকটা বছর ধরে, আর সেই টাকা ব্যাংকের থেকে উধাও হয়ে যায় এবং একজন হিরোইনসি, একজন গাঞ্জুট্টা, একজন চোর, সে একজন বাটপার, সে চুরি করে সেই খয়রাতের টাকা চুরি করে নিয়ে যায়। ওই তো বড় খয়রাতে, কারণ খয়রাতের টাকা চুরি করা মানে তো ওই তো বড় খয়রাতে। আর আজও পর্যন্ত সেই খয়রাত থেকে সেই চোরকে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ধরতে পারে নাই। আমাদের আসলে আমরা কোন সমাজে বাস করি? একটা ভিখারির টাকা, একজন ভিখারির টাকা সেই ব্যাংকে যে চুরি হয়ে যায়, এখানে তো ব্যাংকের টাকাও চুরি হওয়া উচিত ছিল। তাহলে কি ভেবে নেব যে ব্যাংকের লোকও জড়িত আছে এই চুরির সাথে? কারণ একজন গ্রাহক, সে তো একজন গ্রাহক, সে বাইরে হয়তো সে ভিখারি ছিল, সে খয়রাতি ছিল, এবং সেই টাকাটা সে চুরি হয়ে গেল। আজও পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন সেই চোরকে ধরতে পারল না। তাহলে কি আমাদের দেশে সবাই চোর? কারণ চোর যদি সবাই না হতো তাহলে চোর কেন ধরা পড়তেছে না? সবাই যদি ভালো মানুষ হতো তাহলে চোর কেন ধরা পড়ে না? আমাদের দেশে বর্তমান চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে, চুরি চামারি ছাড়া কোনো জায়গায়, এখানে চুরি, ওখানে আগুন, ওখানে লুটপাট, মানে একটা বেহাল দশা হয়ে গেছে আমাদের বাংলাদেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথাগুলো খুবই কষ্টজনক কথা। আসলে এমন কোনো কিছু করা যাবে না যে আমাদের দেশ এবং সমাজ দুটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সমাজ এবং দেশ দুটাই কিন্তু বর্তমান কোনোটাই আমাদের কাছে নিরাপদ না, আমাদের নিজেদের কাছে আমরা নিরাপদ না। কারণ একজন খয়রাতির টাকা আমরা তাকে প্রোটেক্ট দিতে পারি না ব্যাংকে বসে, ব্যাংকের থেকেও টাকা চুরি হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ মানুষ একটু সচেতনের দরকার আছে। সচেতন না হলে, হয়তো যদি আমরা সচেতন থাকতাম তাহলে আমাদের এই ঘটনা ঘটতো না, একজন খয়রাতের টাকা চুরি হতো না। আর সে কিভাবে শিশু বাচ্চার মতো কান্না করতেছে, সারা জীবনের সঞ্চয় তার, হয়তো এটাই তার পেনশন ছিল। প্রিয় দর্শক, চলুন সেই ভিডিওটি দেখে আসি। ভিক্ষা করে জমানো ভিক্ষুকের প্রায় লাখ টাকা প্রতারণা করে নিয়ে গেল প্রতারক। বৃদ্ধ ভিক্ষুকের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে ভিক্ষা করে জমিয়েছিলেন নগদ 93,000 টাকা। সে টাকা ব্যাংকে জমা দিতে এসে ব্যাংক থেকেই কৌশলে তা হাতিয়ে নিয়েছে চোর। আমি কি করবো বাবা, আমার ওই ভবিষ্যৎ। জানা যায়, স্বামী মারা যাবার পর ভিক্ষাবৃত্তি করেই চলছিল অসহায় নূরজাহান বেগমের জীবন। ঘরে কর্মক্ষম 2 ছেলে থাকলেও মায়ের খোঁজ নিতেন না তারা। অন্যদিকে জন্মের 5 বছর পরই টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান নূরজাহানের মেয়ে শাবানা। মানুষের কাছে হাত পেতে যৎসামান্য যা পেতেন তা দিয়েই মা মেয়ে কোনো মতে ডাল ভাত খেয়ে বাকি টাকা জমিয়েছিলেন শেষ বয়সে একটু স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য। কিন্তু ব্যাংকে এসে প্রতারণার ফাঁদে পড়ে হারালেন শেষ সম্বলটুকু। এই পর্যন্ত আইছি 90,000 এই এত কাল ভরে
এই পয়সাগুলো তুতে আইছিলাম। বৃদ্ধ ভিক্ষুক নূরজাহান জানান, গত ২৬ জানুয়ারি সকালে মেয়েকে নিয়ে ভিক্ষা করে জমানো ৯৩,০০০ টাকা অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া শাখায় জমা রাখতে যান তিনি। সে সময় ব্যাংকের বাইরে থেকে তার পিছু নেয় অপরিচিত এক ব্যক্তি। ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলার সময় পেছনেই দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তি, কিন্তু পুরোটা সময় ব্যাংক কর্মকর্তারা সেই ব্যক্তির পরিচয় জানতে না চাওয়ায় নূরজাহান মনে করেন পেছনে দাঁড়ানো অজ্ঞাত সেই ব্যক্তিও ব্যাংকের কোনো কর্মকর্তা। উনি আমার দুয়ারে টিপ, আমার হাত ধরিয়ে ধরে দুয়ারে টিপ ওই কাগজের উপরে দিয়ে আসছে। আমি টিপ দিয়ে যাচ্ছি, আমি জানি যে এখানকারই মনে হয় কোনো লোক, আমি তো আর চিনতে পারছিনি। আমার সেই নিয়ে গেল ওনাদের সামনেই এই লোকটা এইগুলো করল। সিসিটিভি ফুটেজে নূরজাহান ও শাবানার সাথে কথাও বলতে দেখা যায় অজ্ঞাত সেই ব্যক্তিকে। নূরজাহানের মেয়ে শাবানা জানান, ব্যাংক কর্মকর্তা জমা স্লিপ লিখে দেওয়ার পর ক্যাশে জমা দেওয়ার কথা বলে টাকাগুলো তাদের কাছ থেকে নিয়ে যায় সেই ব্যক্তি। পরবর্তীতে অনেকক্ষণ সেখানে বসে থাকার পর ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞেস করলে তারা বুঝতে পারেন চোরের হাতেই খোয়া গেছে নূরজাহানের শেষ সম্বল। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন বৃদ্ধা নূরজাহান বেগম। আপনার কাজ শেষ, এখন হলো টাকা দেন জমা দিতে। তারপর টাকা দিয়ে দিছে, দিয়ে বসে আছি, বই দিচ্ছে না, বসেই আছি অনেকক্ষণ। কোনো স্যার আমার টেবিলে স্যাররাও আছে, কোনো স্যার আমার বলছে না যে বসে আসো, কি ভালো, কি টাকা দাও, কি কিছুই না। অনেকক্ষণ পর আমি বলছি, স্যার আমার টাকা কখন জমা নিয়েছেন আর এখনও তো বই দিচ্ছেন না। সে আমি বলছে, কার কাছে দিছ? আপনার কর্মী, তার কাছে দিছি। বলছে, না ওর তো এখানকার কেউ না। তাই বললার পরে সেখানে আমার ধুর করে সিঁড়ি নিচে তাড়িয়ে দিচ্ছে। এ ঘটনায় সেই ব্যাংকের কর্মকর্তা আলমগীর হোসেনের ভাষ্য, অজ্ঞাত সেই ব্যক্তি নূরজাহান ও শাবানাকে আত্মীয় বলে পরিচয় দেওয়াতেই বাধা দেননি ব্যাংক কর্মকর্তারা। ওখানে অ্যাকাউন্ট খোলার প্রসিডিওর হয়ে গেল, ছেলেটার পরিচয় জানতে চাইলো, উনি বলল আমার খালা। হ্যাঁ, উনি কোনো প্রতিবাদ করলো না, আমরা মনে করি নাই আত্মীয় হবে। এদিকে ঘটনার তদন্ত করছে র্যাব ও থানা পুলিশ। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান কালো জ্যাকেট পরিহিত সেই ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসন নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান। অভিযোগ পেয়েছি, তদন্ত হচ্ছে এবং আমরা কাজ করতেছি। ভাই ওর তো আসলে কোনো লিঙ্ক হয় না, আমরা একটা শুধু ভিডিও ফুটেজ পেয়েছি, একটা ছবি পেয়েছি, বুঝছেন? ছবিটা নিয়ে আর কি আমরা এখন কাজ করতে হবে, এটা সমস্ত করানোর